কারেক্ট। যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন বিং আ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, বিস্কিট কখনোই ভালো নয়। এবার ভালো নয় বললে তো আমাদের কারোরই ভালো লাগবে না, আপনার মুখটা হয়তো ছোট হয়ে যাবে। সেজন্য বিস্কিট আমাদের সবাইকে নিতেই হয়। কারণ বিস্কিট ভালো নয় এই প্রসঙ্গে বললাম, বাজার চলতি সমস্ত বিস্কিটেই কিন্তু ম্যালটোডেক্সট্রিন থাকে। এই ম্যালটোডেক্সট্রিন বা মাল্টোডেক্সট্রিন এক ধরনের কিন্তু কার্বোহাইড্রেট, এবং সেটা কিন্তু আখেরে ইনসুলিন রেজিস্ট্যান্সেরই কাজ করে। অর্থাৎ বেশি পরিমাণে ম্যালটোডেক্সট্রিন খেলে যেরকমভাবে আমাদের সেন্ট্রাল ওবেসিটি অর্থাৎ পেট বাড়তে শুরু করে, সেরকমভাবে আমাদের যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস নিয়ন্ত্রণও করা যায় না। এবং এই বিস্কিটের মধ্যে এগুলো বাদ দিয়েও অতিরিক্ত কিছু অ্যাডেড সুগার থাকে, সম্পৃক্ত ফ্যাটের মাত্রা অনেক সময়তে বেশি থাকে, অনেক সময়তে ফ্যাটের মাত্রা অর্থাৎ যেটাকে ভিজিবল ফ্যাট, তেলের মাত্রা অনেক সময়তে বেশি থাকে। এগুলো তো সবটা থেকেই থাকে। সুতরাং সব রকম বিস্কিটেরই কিছু ভেরিয়েশন থাকে। বিস্কিট কেনার ক্ষেত্রে যেটা আমাদের মাথায় প্রথমত রাখতে হবে যে বিস্কিটের মধ্যে কোনো রকম অ্যাডেড সুগার আছে কিনা। দেখবেন যখন আপনারা কোনো একটা লেবেল রিডিং করবেন, লেবেলটা পড়বেন, পেছন দিকে দেখবেন সেখানে লেখা রয়েছে সুগার। সুগার বলতে আমরা কার্বোহাইড্রেটকেই বুঝি। সুগার তো থাকবে, কারণ কার্বোহাইড্রেট বিস্কিট হবে কোত্থেকে? কিছুটা ময়দা, কিছুটা আটা, বা কিছুটা হয়তো রাগি, কিছুটা হয়তো মিলেট, এগুলো তো থাকবেই বিস্কিটের মধ্যে, কারণ সবটাই তো গ্রেনস, তো থাকবেই। কিন্তু অ্যাডেড সুগার যেন না থাকে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ম্যালটোডেক্সট্রিনের পরিমাণটা খুব নেগলিজেবল থাকে, একেবারেই না থাকে। যদি রেজিস্ট্যান্ট ম্যালটোডেক্সট্রিন থাকে, অর্থাৎ অ্যামাইলোপেকটিনের মতো ডায়েটারি ফাইবার থাকে, তাহলে তো খুবই ভালো। কারণ সেই অ্যামাইলোপেকটিন বা রেজিস্ট্যান্ট ম্যালটোডেক্সট্রিনটা আমাদের বৃহদন্ত্রের দিকে কাজ করে, এবং সেটা কিন্তু আমাদের কনস্টিপেশন রোধ করতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে খুব সাহায্য করে। সেটা বিস্কিট থাকতে পারলে ভালো হয়। ডায়েটারি ফাইবারের মাত্রা কতটা আছে সেটাও একটুখানি দেখে নেওয়াটা ভালো। এবং তার সঙ্গে সঙ্গে বিস্কিটসের মধ্যে আরও যদি কিছু খনিজ পদার্থ বা কিছু ভাইটামিনস অন টপ অ্যাড করা যায়, তাহলে সেই বিস্কিটটা করা ভালো। আপনি বলবেন হয়তো আমায় গবেষণা করে বার করতে হবে। গবেষণা করবেন, নিশ্চয়ই এগুলো বাজারে পাওয়া যায়। কিন্তু যেগুলো আপনি বললেন যে ক্রিম বিস্কিট, বা যেগুলো বললেন যে প্রচুর চিনি দেওয়া বিস্কিট বা চকলেট দেওয়া বিস্কিট, সেগুলো ডেফিনেটলি, ক্রিম তো কখনোই ভালো খাবার হতে পারে না। কারণ ক্রিম টিম সব কিছুর মধ্যেই রয়েছে আপনার স্যাচুরেটেড বা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। সুতরাং একজন হার্টের সমস্যায় ভুগছেন, কারোর ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি রয়েছে, বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই, সেই জায়গাতে ক্রিম বিস্কুট কখনোই তার চলতে পারে না, বা ওপরে চিনির দানা লেগে রয়েছে, সেটাও চলতে পারে না। সুতরাং সেই জায়গা থেকে মাথায় রেখে যে বিস্কিটের আমি প্রকারভেদটাকে বললাম, সেটাকে ডায়েটের মধ্যে রাখতে পারলে ভালো হয়। আপনি খিদে পেলে যদি কারি কারি বা প্রচুর পরিমাণে বিস্কুট খেতে শুরু করে দেন, তাহলে কিন্তু সুগারকে কন্ট্রোল করা যাবে না। সেই জায়গায় আপনি হয়তো একটা বা দুটো বিস্কিট, তার সাথে ডিম সেদ্ধ, তার সঙ্গে ফলের স্যালাড, তার সঙ্গে শশা, তার সঙ্গে কিছুটা তরমুজ, সেগুলো দিয়ে যদি একটা হোলসাম একটা মিল তৈরি করেন, যেখানে একটা প্লেটের হয়তো 20% বিস্কুট, বাকি মানে বাকি 80% আপনার প্রোটিন, আপনার একটু কিছুটা হলো ডায়েটারি ফাইবার, কিছুটা হলো স্যালাডস, এগুলো রাখেন, যেগুলোকে আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা ডায়েটারি ফাইবার বা নন স্টার্চ পলিস্যাকারাইড বলে থাকি, তাহলে কিন্তু আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে হবে। কিন্তু খিদে পেলেই যে একটা বিস্কুটের প্যাকেট শেষ করে দেওয়া, সেটা কিন্তু কখনোই খুব একটা ভালো প্র্যাকটিস হতে পারে না।